শোন হ্যাঁ তোরে যে জন্য ডেকে নিয়ে আসলাম, হ্যাঁ আমি বুঝতে পারিছি তুই কোনো একটা কিছু কবি এই জন্য আমার ডাকি নিয়ে আইসিস। তা কি জন্য ডাকি নিয়ে আইসিস আগে সেই কথাই কর। তুই তো জানিস তোকে ওই জমির পাশে আমাদের একটা জমি আছে, হ্যাঁ বাজারের পাশে। ওই জমিটা আমি বিক্রি করতে চাচ্ছি। আরে কি করছিস তুই? এত সুন্দর জমি তুই বিক্রি করে দিবি, এটা কোনো কথা? আমার কিছু টাকার দরকার, এই জন্য বাধ্য হয়ে জমিটা বিক্রি করতেছি। হঠাৎ করে কি এরকম হয়েছে যে তোর টাকার দরকার আর তুই বাজারের পাশের ওই জমিটা বিক্রি করে দিবি? আরে ভাই, বাপ দাদার ওই জমিটা কি তোর বিক্রি করা ঠিক আছে? ওইটা জমি না, ওইটা কিন্তু সোনা। ভাই আসল কথা হচ্ছে কি, আমি যে জায়গায় চাকরি করি আমার ওই অফিসের পাশেই একটা প্লট বিক্রি করতেছে। এখন আমি যদি ওই প্লটটা কিনতে পারি তাহলে আমার অফিসে যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। আর এই জন্য আমি চিন্তা ভাবনা করেছি আমার এই জমিটা বিক্রি করে ওই প্লটটা নেব। এখন তুই জমিটা নিতে পারবি কিনা সেটা ক। কাহিনী কি রে? আমার তো জানা মতে তুই আর তোর বাপ জীবনে কোনোদিন আমাকে ভালো চাসনি। হঠাৎ করে তুই জমি বিক্রি করবি, তার জন্য আমার ডাইকে নিয়ে এসে পরামর্শ করতেছিস। এর ভিতরে রহস্য কি তাই ক। আরে ভাই কোনো কাহিনী নেই, এই জমিটা যদি তোরা নিতে পারিস তাহলে নিজেদের ভিতরে থাকলো, বাইরের লোকের কাছে বিক্রি করা লাগলো না। এই জন্য তোরা ডাকলাম, এখন তো নিতে পারবি কিনা সেটা ক। আচ্ছা আমি নেব। এখন ক কত হলে তুই জমি বিক্রি আমার করবি? পাশের জমি তো 7 লাখ করে যাচ্ছে, এখন তো নিজেকে মানুষ আরে করে দিস না। ভাই, 7 লাখ 5 লাখ এরকম কোনো কিছু না। তুই যখন চাচ্ছিস নিজেকের জমি নিজেকের ভিতরে থাকবে, তাহলে তোরে আমি টাকা 4 লাখ দেব। আমি আব্বার সাথে কথা কয়ে টাকা পয়সা ম্যানেজ 4 করতেছি। লাখ টাকা একেবারে কমে যায়। আচ্ছা ঠিক আছে, 4 লাখ করে দিস না, যা তাহলে তুই টাকা ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমি মেলা ভাবনা চিন্তা করে দেখেছি, এই জমিটা যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদেরই ভালো হবে। জমি তো নিবি রে বাপ, কিন্তু হাতে তো টাকা পয়সা নেই। আমিও তো সেই চিন্তা করতেছি। যাই হোক, আমাদের গোয়ালে তো গরু আছে আব্বা, ওই গরু যারা বিক্রি করে দিই। এই গরুর দাম তো মাত্র 1 লাখ টাকা হবে। 1 লাখ হচ্ছে না, তাহলে মাঠে তো আমাকে 3 বিঘা জমি আছে, ওই জমিগুলো বন্ধক দিয়ে দিই। ওই জমি তুই বন্দুক থুবি কি করে? ওই জমিতে তো ধান লাগানো রয়েছে। আবার ধান লাগানোর রাস্তা কি হয়েছে, এই অবস্থায় বন্ধক দিয়ে দিই। যার কাছে বন্ধক দেব তার সাথে কথা কাজ করে নেব যে ধানটা কাটার পরে আপনি চাষ করবেন, এর আগে আমাকে। আর ওই জায়গাতে বিঘে খানিক আমরা চাষ করলাম বন্ধকের, তাহলে ওই 3 বিঘে বন্ধক দিলি 3 লাখ টাকা, আর গোয়ালের গরু 1 লাখ টাকা, এই 4 লাখ টাকা হলি মোটামুটি জমি নেওয়ার টাকা আমাকে হয়ে যাচ্ছে। তাহলে আমি তাই করলাম আব্বা। এখন দেখ তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, আর ওই জমিটা নিতে পারলি তো তোরই থেকে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম, যাই দেখি গরুর ব্যাপারীর সাথে কথা কই দেখি। আচ্ছা ঠিক আছে তাই কর। আচ্ছা আব্বা, তাহলে আমি গেলাম। এই শোন রে, গরুর দাম কিন্তু 1.5 লাখ চাবি, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। শোনো মইনুল, বর্তমানে এই দালালের মাধ্যমে গরু কেনা বেচা করা খুব একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। এরা